স্বাভাবিকভাবে যদি আপনি বাজার পড়ে যাওয়ার সময় বিনিয়োগ করেন তাহলে সেটি অনেক সময় আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে। এটা অবশ্যই সঠিক, কিন্তু প্রশ্ন হলো এটা কি এসআইপির ক্ষেত্রেও ঠিক? চলুন আজ আমি বিপ্লব দত্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি খুবই আকর্ষণীয় গবেষণা। এই গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদে বাজারের সময় ধরে রাখার চেয়ে বিনিয়োগ শুরু করতে দেরি করাটাই আসলে বেশি ক্ষতিকর হয়। একবার ভেবে দেখুন, ঈশ্বর আপনাকে এমন এক জাদুকরী ক্ষমতা দিলেন যাতে আপনি বাজারের একদম নিচের স্তরটা আগেই জানতে পারবেন। তাহলে ফেব্রুয়ারি 2000 যখন সেন্সেক্স ছিল 6300, তখন আপনি এসআইপি শুরু না করে একটু বুদ্ধি খাটিয়ে অপেক্ষা করলেন আর ঠিক বাজারের নিচের স্তরে অর্থাৎ সেপ্টেম্বর 2000 যখন সেন্সেক্স প্রায় 2900 পয়েন্ট ছিল তখন আপনি এসআইপি শুরু করলেন। এই 19 মাসের দিনকে আপনি মাসে 10,000 টাকার হিসাবে প্রায় 1,90,000 টাকা কম বিনিয়োগ করেছেন। কিন্তু ফলাফল কি হলো জানেন? ফেব্রুয়ারি 2000 শুরু করা এসআইপি এর বর্তমান মূল্য প্রায় 2,22,00,000 আর সেপ্টেম্বর 2001 শুরু করা এসআইপি এর বর্তমান মূল্য হলো 1,80,00,000 টাকা। একইভাবে 2008 সালের আর্থ সংকটের সময় যদি আপনি জানুয়ারি 2008 এসআইপি শুরু না করে বরং বাজারের নিচের স্তরে মার্চ 2009 যখন সেন্সেক্স ছিল প্রায় 10,000 তখন শুরু করতেন, তাহলে কি হতো আসুন দেখা যাক। আপনি প্রায় 1,40,000 টাকা কম বিনিয়োগ করলেন মাসে 10,000 টাকার হিসাবে। কিন্তু জানুয়ারি 2008 শুরু করা এসআইপি আজ প্রায় 58 লক্ষে পৌঁছেছে, যেখানে মার্চ 2009 শুরু করা এসআইপি এর বর্তমান মূল্য 50 লক্ষেরও কম। তাই বন্ধুরা, এসআইপি নিয়ে 4টি বিষয় সবসময় মনে রাখবেন। আগে শুরু করুন নিয়মিত বিনিয়োগের শৃঙ্খলা বজায় রাখুন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখুন এবং কোন তারিখে কত ঘন ঘন বা বাজারের কোন পর্যায়ে বিনিয়োগ করেছেন সেটা নিয়ে বেশি ভাববেন না। ধন্যবাদ, ভালো থাকুন। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.